আচ্ছা, আনারস খাওয়ার ফলে কি কারোর মৃত্যু হতে পারে? তেমনই একটা গল্প শোনা যায় পার্ক স্ট্রিটের গোরস্থানের একটা সমাধি সম্পর্কে। সমাধিটা রোজ এলমারের। তিনি ছিলেন স্যার হেনরি এলমার আর ক্যাথরিন হুইটওয়ার্থের একমাত্র মেয়ে, আর প্রেমে পড়েছিলেন কবি ওয়াল্টার ল্যান্ডারের সাথে। কিন্তু সেই প্রেমের পরিণতির অনেক আগেই 18 বছর বয়সে 1798 সালে কলকাতায় তাকে তার মাসির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রোজের মেসমশাই স্যার হেনরি রাসেল ছিলেন সেকালে কলকাতার সুপ্রিম কোর্টের জাজ। আজও তার নামে কলকাতায় রয়েছে রাসেল স্ট্রিট। সে যাই হোক, কলকাতায় আসার মাত্র 2 বছরের মধ্যেই মৃত্যু হয় রোজের। বলা হয় যে রোজ নাকি এত আনারস খেয়েছিল তার থেকেই তার মৃত্যু হয়, কিন্তু খুব সম্ভবত তিনি কলেরার কবলে পড়েছিলেন। পার্ক স্ট্রিট গোরস্থানে তার সমাধির উপরে লেখা রয়েছে ওয়াল্টার ল্যান্ডারের একটা কবিতা। বলে রাখা ভালো যে এই ওয়াল্টার ল্যান্ডারের নামে কিন্তু চার্লস ডিকেন্স তার এক ছেলের নামও রেখেছিলেন, আর তিনিও শায়িত রয়েছেন এই পার্ক স্ট্রিট গোরস্থানেই। কলকাতার ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে দেখতে থাকুন গল্প হলো সত্যি।